খাচ্ছেন। আপনাকে তো এখানে না একদমই মানাচ্ছে না। আপনার কি উচিত জানেন, বিশ্ব সুন্দরী আছে না, ওখানে নাম লেখান। ওখানে বসে ক্যামেরার সামনে চিপিয়ে চিপিয়ে পান খাবেন আর মুহূর্তে ভাইরাল হয়ে যাবে। জি আম্মা, আপনার কি একটু লজ্জা শরম বলতে কিছু নাই? নিজের বয়সটা দিকে একবার খেয়াল করেন। আপনার এই বয়সে এভাবে চিবিয়ে চিবিয়ে পান খাওয়া মানায়? হ্যাঁ, সারা দুনিয়ার কাজ পড়ে আছে, আপনি সেসব কাজ না করে পান খাচ্ছেন। বিন্দু মাত্রটা সেন্স থেকে লজ্জা থাকে তাও। বৌমা, কাজ করার পরে শরীরটা একটু খারাপ লাগতেছে, তাই একটু পান খাইতেছে। আপনার কি বয়স দিনে হয়েছে নাকি হাওয়ায় হাওয়ায় হয়েছে? সব কাজ আপনি কোথায় করলেন? সকালে ঘুম থেকে উঠে পারলেন না, নাস্তাটা বানানোর পর আপনার আর কোনো খোঁজ নাই। থালা বাসন কে ধুবে, ঘর কে মুছবে, কাপড় চোপড় কে ধুবে? হ্যাঁ, আর আপনার আক্কেলটা বাকি ছেলের ঘাড়ের উপরে বসে বসে যে দিন রাত 24 ঘন্টা ধরে খাচ্ছেন, এত বছর ধরে খাচ্ছেন, আবার ছেলের ঘাড়ের উপরে বসে পানও খাচ্ছেন। বৌমা, আজকের থেকে আর জীবনও পান খাইতাম না বৌমা, তোমারে কইলাম আর জীবনও পান খাইতাম না। না 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 না, আপনি পান খাওয়া কেন বন্ধ করবেন? আজকে থেকে আপনার ছেলেকে বলবো এই বাসার বাজার সদাই সব বন্ধ। সামনের মাসে সে বেতন পাবে, বেতন পেয়ে আপনার জন্য মনকে মন পনকে পন পান কিনে নিয়ে আসবে, যেন আপনি পায়ের উপর পা তুলে বসে বসে পান খেতে পারেন। এখনো তাকিয়ে থেকে আমার মুখের দিকে কি দেখছেন? পান ফেলেন, পান ফেলেন বলতেছি। যান এখন যে ঘরে সব কাজ করুন। এখনো বসে আছেন? কষ্ট আসে না ভাই, আপনারা আমি আরো বাকি দিতে পারবো না, আমরা লেনদেন সুবিধা না ভাই। আপনি আগের বারও যে টাকাগুলো বাকি ওগুলো এখনো দেন না ভাই। ভাই আপনার বিলটা আমি সব একসাথে দুটো একসাথে দিয়ে দেবো, কষ্ট আসে না ভাই। ভাই এগুলো আর বললেন না ভাই, আমি আপনারা বাকি টাকা দিতে পারবো না ভাই, আপনি আসতে পারেন ভাই। আমার ওয়ার্ড ঠিক নাই তো ভাই, আমার বিলটা আসার সাথে সাথে আপনাকে দুটো বিল একসাথে দিয়ে দেবো ভাই। ভাই এই কথাটা আপনি সবসময় বলেন, ওই আপনার কথার সাথে কাজের মিল আছে, আপনার ওয়ার্ড ঠিক আছে। এবার দেখেন না, আপনি একটাবার আমাকে সুযোগ দেন। ভাই দেখেন আমাদের কর্মচারীরা একটাও কি আমি বাকি মানতে পারি বলেন? এই যে মাটিগুলো যে কিনে আনতেছি, এই যে মেশিনগুলো চালাই দিছি, একটাও বাকি মানতেছি কি? বুঝতে পারছি ভাই আপনারা আমি বাকি দিব না বলছি, বাকি দিব না ভাই, আমি আপনারা বাকি দিব না। আপনি আসতে পারেন, আপনি আসতে পারেন ভাই, যান আপনি আসতে পারেন। একটাবার ভাই সরওয়ার, আমি তোরাই খুঁজতেছিলাম, আমি তোর ইটের ভাড়ায় গেছিলাম। মন্টু ভাই বলেন তো আমার কি জন্য খুঁজতেছেন আপনি? আরে ভাই আমি একটা বিপদে পড়ে গেছি, এর লেগে তোরে খুঁজতেছি। আচ্ছা আপনার বিপদ থাকে না কোন সময় বলেন তো? আপনার তো 12 মাসই বিপদ থাকে। আরে ভাই আমার তো বিপদে ফেলাইছিস তোরাই। আমি কি এখন বিয়ে করতে চাইছি? আমি চাইছিলাম 5-7 বছর পরে একটু সেটিং হয়ে গেলে তারপর না বিয়ে করবো। 5-7 বছর? তুমি তোমার বয়সের দিকে তাকাইছো? তোমার দাড়ি যে পাইকে গেছে ওটা খেয়াল করছো? আর 5-7 বছর পর কি তোমার মাইন্ডে বউ দিব? না ওইটা ঠিক আছে, কিন্তু বিয়ে করা যাচ্ছে ভালো কথা, এখন তো আমি চাপের মধ্যে আছি রে ভাই, প্রচন্ড চাপ। ও আমরা উপকার করে ভাইজা গেছি এখন না? উপকার করে আমাদের অপরাধ হইছে। আরে ভাই বিয়া তো নতুন নতুন করছো, এখনো সংসারের চাপ কাঁধে উঠে নাই, এ লেগে তো কিছু টের পাইতেছিস না। আমার মতো সংসার কয় বছর, তারপর বুঝবি মাসে যায় কয়দিন। দেখো মন্টু ভাই, বিয়ে আমি করছি, আমার বড় আমি চালাম, তোমার ওটা নিয়ে টেনশন করার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, আমার এখন 500 টাকা ধার দে। আবার 500 টাকা? তোমার না বলছি আর ধার দিতে পারবো না, তোমার পুরো টাকা দিতে পারবো না। না ভাই আমি তোর সময় মতো দিয়া দিব, একটু চাপের মধ্যে আছে বুঝছ না। তোর ভাবে সকালবেলা সিলাসিলি শুরু করে দিয়েছে বাজার করতে, ওই একটা ফার্মের মুরগি টুরগি কিনা লয়ে গেলে খুশি হইতো আর কি। বুঝছ না ভাই? আবার টাকা দার? ভাই আমি সময় মতো দিয়া দেই, এটাই লাস্ট, সামনে কিন্তু আর দিব না। আচ্ছা দিস না। এই আছে এই 500 টাকা ধর। এই 500 টাকা তোর ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না। এটা বললো না। কি ব্যাপার? পায়ের উপরে পা তুলে বসে খেলে হবে? কাজ করতে হবে না? বৌমা, সেইগুলো মুছছি তো, তাই কোমরটা ব্যথা করতেছে, একটু বসছি।
কি এমন সিঁড়িগুলো মুছেছেন? 2-3টা সিঁড়ি মুছে আপনি টায়ার্ড হয়ে গেছেন। এখনো রান্নাঘরে থালা বাসন ধোয়া বাকি, কাপড় চোপড় ধোয়া বাকি, রান্না করা বাকি। আর ওই যে গেটটাও ময়লা হয়ে গেছে, এটাও কতদিন ধরে মোছা হয়নি। যান, সব কাজ একের পর এক ঠিকঠাক মতো করবেন। বৌমা একটু জিরে নেই, তারপর আমি সব কাম করে দেব। আপনি জিরালে বাড়ির অন্য অন্য কাজ কে করবে শুনি? দিন চলে গিয়ে রাত চলে আসবে, একটু পরে আপনার ছেলে আসবে, তারপর তো ছেলের সামনে আপনি একদম কাহিল হয়ে পড়বেন, কাজ কাম কিছুই করবেন না। যত সব আমার হয়েছে জ্বালা। বৌমা একটু জিরে নেই, এমন করতেছে কেন? এই যে 3 বেলা ভালো মন্দ খেতে পান, সেটা কিসের জন্য? হ্যাঁ, পায়ের উপর পা তুলে বসে খেলে কি হবে? আমি তো আপনাকে মাগনা মাগনা খাবো না, কাজ করে তারপরে খেতে হবে। কি ব্যাপার, বসেছেন কেন? যান বলছি। আম্মা, কি করতেছেন আপনি? এই তো বৌমা ঝাড়ু দিচ্ছি। সারা সকাল ধরে ঝাড়ু দিলে হবে? বাড়ির অন্য অন্য কাজ কাম করতে হবে না? আপনার সেই সকালবেলা পাঠাইছি উঠানে ঝাড়ু দেওয়ার জন্য, এখনো হইলো না? এইগুলার পর তো আরো অনেকগুলা কাজ আছে, সেইগুলো কোন সময় করবেন? কাজ দিলেই বলেন এই তো হয়ে গেছে, এই তো হয়ে গেছে, কিন্তু না, আপনারা সকালবেলা যেই কাজ দিব সেই কাজ শেষ করতে করতে আপনি সন্ধ্যা বাজায় ফেলেন। এরপর আপনার পোলা চলে আসবে, তারপর আপনি কি করবেন? ঘরে আরামসে পায়ের উপর পা তুলে ঘুমাবেন, কোনো কাজ কামই করবেন না। দিন শেষে সব কাজ আমারই করা লাগবে। বৌমা বাড়ির সব কাজ তো আমি করি, সমস্যা নাই। আর কি করতে হবে দাও আমি। কত করে বলবো আপনারা কি কি বলতে হবে? এটা আমি এক কাজ করবো, এখন থেকে রেকর্ডিং করে আপনার কানের কাছে বাজায় রাখবো। যেমন সকালবেলা ঘুম থেকে উঠে থালা বাসন ধুইতে হবে, থালা বাসন ধোয়ার পরে রান্না করতে হবে, সকালে নাস্তা বানাইতে হবে, এরপর থালা বাসন আবার ধুইতে হবে, তারপরে উঠান ঝাড়ু দিতে হবে, বাড়ি ঘর দর মুছতে হবে, কাপড় চোপড় ধুইতে হবে। এই যে দেখেন, এই যে আমার দুইটা শাড়ি কাপড় চোপড় ধোয়ার দরকার, আপনি এখনো ধর নাই। আপনারা 3 দিন আগে বলছি না আমার কাপড় চোপড়গুলো ধুইতে, কিন্তু আপনি ধর নাই, ভুলে গেছেন। কিন্তু আমি আপনার সাথে একটু খারাপ ব্যবহার করবো না। নেন, ধরেন, সুন্দর করে আমার কাপড় চোপড়গুলো ধুয়া কড়া রোদে শুকায়া তারপর আয়রন করবেন, ভুলবেন না যেন। মা, মন খারাপ করে থাকো না। আমি জানি তোমার সাথে তোমার বৌমা খুব খারাপ আচরণ করে, আমার এটা একদম ভালো লাগে না মা। তোমারও দোষ আছে না, তুমি একটা বারও কোনোদিন আমাকে মুখ ফুটে বললে না যে বাবা বউ আমার সাথে এরকম করে, আমার এই ধরনের খাবার দেয় না ঠিক মতো, আমার ব্যবহার খারাপ করে, আমাকে দিয়ে ঘরের সব কাজকর্ম করায়। তুমি একটা বারের জন্য আমাকে কোনোদিন বলেছো? বলো নাই, তাই না? তাহলে আমি কিভাবে বুঝবো যে তোমার উপর অত্যাচার করা হচ্ছে? কিন্তু মা, এখন আমি সতর্ক হয়ে গেছি। আমার বন্ধু আমার সব কিছু বলছে, ও তোমারে কি করে না করে, তোমারে কিভাবে নির্যাতন করে, আমি এখন সব জানি। আর ওরে আর সুযোগ দেওয়া যাবে না, আর সুযোগ দেওয়া যাবে না। আমি আর একটা ব্যবস্থা করবই। যাও মা, যাও, তুমি ঘরে যাও, ঘুমাও। আচ্ছা শোনো না, আচ্ছা আমি কি এমন অন্যায় করেছি তোমার কাছে বলো তো? তুমি আমাকে বাইরে একটা লোকের সামনে অপমান করলে, তোমার মার কাছে ক্ষমা চাওলে, তাও তোমার বন্ধুর সামনে। আমি কি এতই খারাপ বলো? আমি তো তোমার বউ, তোমার কি একটু বাদলো না তোমার বউকে অন্যের সামনে অপমানিত হতে দেখতে? তুমি যা করেছো তার জন্য এটা খুব কম শাস্তি হয়েছে। তোমাকে উচিত ছিল একেবারে পুরো গ্রাম নেড়া করে ঘুরে বেড়ানো। কথা বুঝতে পেরেছো? তুমি কেন বুঝো না? আমি তো এই সংসারের ভালো চাই, সংসার গোছাতে গাছাতে চাই, তারপরও তো একটু একটু ভুল হয়ে যেতে পারে। আমি তো মানুষ, ফেরেশতা তো না, তাই না? তাই বলে তুমি আমার সাথে এমন করবে? তাই বলে তুমি আমার মাকে দিয়ে এই সংসারের সব কাজ করাবে? তুমি যেসব করেছো না, এটা মানুষের কাজ নয়, একটা জানোয়ারের কাজ। তুমি আমার মাকে সুযোগ বুঝে অত্যাচার করো, আমার মাকে ঠিক মতো খেতে দাও না, কাজ করাও। একটা অসুস্থ মানুষ, বয়স্ক মানুষ, সেটাও তুমি বুঝো না। আরে এগুলো একদমই আমি করি না, সবই তোমার ভুল ধারণা। শোনো, আমি যেটা করি আমাদের সংসারের ভালোর জন্যই তো করি। আমি তো চাই আমাদের সংসারের উন্নতি হোক, সংসার সব কিছু গোছানো গাছানো থাকুক। আমার তো টুকটাক ভুল হয়ে যেতেই পারে, আমি তো মানুষ, ফেরেশতা তো না, তাই না?
তাই বলে তুমি আমার সাথে এমন করবে? আমি অত শত বুঝি না। আমার মার সাথে আজকের পর থেকে একটা শব্দ যদি তুই কটু কথা বলো, একটা বার যদি কোনো কাজ করতে বলো, তাহলে কিন্তু তোমাকে সোজা তোমার বাপের বাড়ি পাঠিয়ে দেবো। তবে হ্যাঁ, নেক্সট টাইম আর ছাড় দেওয়া হবে না। আমার মাকে দিয়ে কোনো কাজ করানো যাবে না, বলে দিলাম। ঠিক আছে, করাবো না। তুমি এখন শুয়ে পড়ো। আর শোনো, কাল সকালে না আশা আসতেছে, তুমি একটু ওকে স্টেশন থেকে নিয়ে আসো। ও তো একা একা আমাদের বাড়ি চিনবে না, তাই না? আচ্ছা, সে দেখা যাবে। শুয়ে পড়ো। আপু, এই আপু, কই তুমি? বাইরে আসো। এই আপু, কই তুমি? আপু, এই কে আপনি? হ্যাঁ, হুট করে বাড়ির মধ্যে ঢুকে চিল্লাপাল্লা শুরু করেছেন। আরে আপু, তুমি আমাকে চিনতে পারতেছো না? আমি তোমার বোন। আরে আশা, তুই? এই তোকে এই অবস্থা কে করেছে? আর তো দুলাভাই কোথায়? দুলাভাইয়ের জন্য একটু ওয়েট করতে, দুলাভাইয়ের জন্য ওয়েট করলে তো দুলাভাই তোকে নিয়ে আসতো। আরে দুলাভাইয়ের জন্য কতক্ষণ দাঁড়ায় থাকবো? দিন শেষ হয়ে যাবে, তাই আমি একটাই চলে আসছি। হায় হায় রে, আমার বোনটা তাড়াতাড়ি ঘরে ঘরে ফ্রেশ হতে হবে। কি অবস্থা বানাই করেছে। কি ব্যাপার? এখনো ঘর থেকে বের হচ্ছে না কেন? আপনি কি আর দাঁত করেন তাহলে? কি ব্যাপার? হ্যাঁ? কি ব্যাপার? আপনাকে যে ভালোভাবে বলি, আপনার কানে ঢুকে না? আমাকে নিশাতে বের করতে হবে। বৌমা তুমি এমন করতেছো কেন? কি হয়েছে তোমার? কেমন করবো আপনার সাথে? হ্যাঁ, আপনাকে কতবার বলেছি এই বাড়ি থেকে ভালোই ভালো বিদায় হন। না, আপনার তো কোনো সেন্সই নেই। আপনি এই বাড়ি ছাড়ছেনই না। বিয়ে করে আসার সময় আপনার ছেলে বলেছিল আমাকে নিয়ে আলাদা থাকবে, কিন্তু না, বিয়ের পর থেকে শুরু করে আজ পর্যন্ত আপনার খেদমত করতে করতে আমার লাইফটা শেষ হয়ে গেছে। আমি আর পারতেছি না, আপনাকে আমি আর নিতে পারবো না। এক্ষুনি এই মুহূর্তে আপনি এই বাড়ি থেকে বের হয়ে যান। বৌমা, আমি তো বাড়ির সব কাজ করি, আর কিছু থাকলে আরো কিছু দেয়, তাও আমার বাড়ি থেকে বাইরে বেরিয়ে দিও না। আপনি শুধু শুধু কাজ করেন না, এই কাজের বিনিময়ে আপনাকে 3 বেলা ভালো মন্দ খেতে দেই, বুঝতে পেরেছেন? আর শুনেন, এই বাড়িতে আপনার ছেলে মাত্র 2টা রুমই করেছে। একটা রুমে আমি থাকি আর একটা রুমে আপনি থাকেন, কিন্তু কয়েকদিন পরে আমার বোন আসবে, আর আমার বোন কোনোদিনও আপনার সাথে থাকবে না। আমার বোন আসার আগেই এই বাড়ি থেকে আপনি বের হয়ে যান। বৌমা, আমার ছেলে আসুক, ছেলেটা আসলে দেখা একটু কথা বলে চলে যাও। আর তোমার ডিস্টার্ব করবো না। ও মা গো মা, কত বড় সাহস! তার মানে আপনার ছেলে আসলে আপনি আমার নামে নালিশ করবেন যে আমি আপনাকে বাসা থেকে বের করে দিয়েছি? হায় হায় রে, কোথায় বিয়ে দিল আমার বাবা মা? যেখানে আমি সুখে শান্তিতে থাকবো, তা না, এসে ঘাড়ের উপর একটা শাশুড়ি চড়ছে, তাও শুধু শাশুড়ি না, সে আবার কুটনামিও করবে আমার জামাইয়ের কাছে। আমার লাইফ তো তেজপাতা হয়ে যাবে। শুনেন, আপনার ছেলেকে যদি আপনি কিচ্ছু বলেন আমার নামে, তখন কিন্তু আপনার ছেলেকে আমি বিষ খাইয়ে মেরে ফেলবো। ভালোই ভালো বিদায় হয়ে যান। আপনার ভাগ্য ভালো যে আমার হাত এখন আপনার গায়ে ওঠেনি। আমার হাত আপনার গায়ে ওঠার আগেই আপনি বাড়ি থেকে বের হয়ে যান। মা, 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 বাজারটা নিয়ে যাও। কি ব্যাপার? হ্যাঁ, মাকে ডাকছো কেন? আমি যে বাড়িতে একটা মানুষ থাকি, তোমার কি চোখে পড়ে না? আমি কি মিস্টার ইন্ডিয়া? আর তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? মাই তো সবসময় বাজার সদাই নিয়ে যায়, সেজন্য মাকে ডাকলাম। তোমার মা বাড়িতে নেই। মা বাড়িতে নেই মানে? এই অবেলায় মা গেল কোথায়? তোমার মা কখন কোথায় যায় আমাকে কিছু বলে যায়? তার মন চেয়েছে, সে চলে গেছে। আমি যে এবাড়ির একটা বউ, সুন্দরী শিক্ষিত বউ, সেটা তোমার মাথায় নেই। আর তুমি সবসময় মাকে এত ভুল বুঝো কেন বলো তো? মা তোমাকে কত পছন্দ করে আমার বউ করে নিয়ে আসছে, মা তোমাকে কত ভালোবাসে, আর তুমি কিনা মাকে শুধু শুধু ভুল বুঝো। সেই দিন আকাশ চলে গেছে। তোমার মা এখন আর আমাকে ভালোবাসে না, তোমার মা এখন আমাকে শত্রু ভাবে। তোমার মা চায় আমি বাড়ি থেকে যেন বের হয়ে যাই। আচ্ছা, মা এখন গেল কোথায় সেটা আমাকে একটু বলো। যাও, তোমার এত মায়া লাগলে খুঁজে নিয়ে আসো। যত সব দাও বাজার। কি ব্যাপার, হঠাৎ করে মা কাউকে না বলে চলে গেল? কোথায় গেল? মা
কখন বের হয়। আর আবহাওয়া তো ভালো না, কি যে করে না মাটা। এই মন্টু ভাই কোথায় আছেন ভাই? আরে এখন আমার কথা বলার টাইম নাই, আমার আম্মারে খুঁজে পেতেছি না। আরে আমি চাচির ব্যাপারে কথা বলার জন্য আপনাকে ডাকতেছি। আর আম্মার ব্যাপারে কি কথা কইবা? আরে আপনার আম্মারে আমি দেখছি সেজন্য বলতেছি। চাচিকে দেখছি রাস্তার মাথায় দাঁড়ায় আছে। আম্মা রাস্তার মাথায় দাঁড়িয়ে আছে কেন? যে মেয়ে বিয়ে করছেন সেই মেয়ে তো মোটেও সংসারী না, সংসারী না কথাটা ঠিক রে বোন। তার উপর আবার শাশুড়ি গায়ে হাত তুলে। আম্মার গায়ে হাত তুলছে? হ্যাঁ তোমার ভাবি আমার আম্মার গায়ে হাত তুলছে? হ্যাঁ, চাচি আমাকে সেটাই বললো। আমি ওই রাস্তার মাথায় দাঁড়ায় থাকতে দেখছি আপনার আম্মারে। যখন আমি জিজ্ঞেস করছি যে আপনি কই যান, বলতে গাড়ি আসলে আমি বাপের বাড়ি চলে যাবো। ওয়াল্লাহ। একটু যান, আপনি তাড়াতাড়ি যাই দেখেন। আচ্ছা ঠিক আছে যান। এই শোনো বোন, ওই তুমি আমার ছোট ভাইয়ের বউ, জি। তারপর তোমার আমি অনুরোধ করে বলতেছি বোন, তুমি আল্লাহর রাস্তায় আমাদের সংসারিক বিষয়টা কারো বলুন না। ঠিক আছে ঠিক আছে? ঠিক আছে, আপনি যান খালাম্মার একটু খেয়াল করে। আচ্ছা। টাকাটা দিয়ে দিলে তো হয় ভাই। আচ্ছা ভাই আপনার সাথে বলবো। হ্যাঁ মোটু ভাই দাঁড়া। কি ব্যাপার, আপনার না পরশুদিন টাকা দেওয়ার কথা ছিল? আরে ভাই আমি তোমার টাকা দিয়া দিব, আমার টেনশন দিও না, নতুন টেনশন দিও না, পুরান টেনশন আমার মাথা ঠিক নাই। আবার কি হইলো? আর বলো না ভাই, আমার বউ ওই যে তুমি বিয়া করাইলা, খুব পছন্দ করে যে আমার বিয়া করাইলা, সেই বউ আমার নাকি মাইরা করতে বাইর করে দিছে। ভাবি চাচিরি মানলো? শাশুড়ি মারছে মানে আমার তো এই ঘটনা করলে তোমার বউই কতক্ষণ আগে আমি তোমার বউর লগে দেখা হলো, তোমার বউ আমার কয় ভাই আমি আপনার খুঁজে যেতেছি, শাশুড়ি মাইরা ভাবি ঘরতে বাইর করে দিছে। এখন আমি আমার আম্মার আনতে যেতেছি, আমার আম্মা বলে স্টেশনে দাঁড়িয়েছে। ও আমি তো দেখলাম গাড়ির জন্য দাঁড়াইছে মনে হয়। আমি তো মনে করছি আর কই বেড়াতে যাবো। আরে বেড়াতে যাবো না, আমার আম্মা অপমানে ঘরতে বাইরে যেতেছে। আচ্ছা মন্টু ভাই যাও যাও তাহলে তাড়াতাড়ি যাও। আমি ভাই তোমার টাকা সময় মতো দিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে, আমি কালকে চেষ্টা করতেছি। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা যাও। আল্লাহর দুনিয়ার জায়গার অভাব নাই বাবা, আমি আল্লাহর রাস্তায় যেতেছি বাবা। আরে সেটা তো বুঝলাম, আপনি আল্লাহ রাস্তা যেতেছেন, আপনার হাতে ব্যাগ এই কাপড়, আপনি কি আপনার ভিতর বসলে আপনাকে বের করে দিছে? বাবা ঝামেলা পাঠালাম না। আপনি চলেন বাড়িতে চলেন, বাড়িতে চলেন। আপনি আর জমত করেন না খালা, খালা আপনি সাদেক, এই সাদেক, এই দোস্ত কই গেলি রে তুই? এই বাইরে আয়। কি রে মা, তুমি কোথায় গিয়েছিলে আর তুমি কাঁদছো কেন? মা তোমাকে না আমি বলেছি কাউকে কিছু না বলে কোথাও না যেতে, তুমি তোমার বৌমাকে না বলে ঘর থেকে বেরোলে কেন? হ্যাঁ আর তুই কেমন ছেলে রে, একটু মায়ের খোঁজ খবর রাখস না, কোথায় গেল কি গেল? আর এই বাসায় আইসা যে তুই তোর মায়ের কোনো খোঁজ খবর নিলি না, তোর মা যে রাস্তায় রাস্তায় ঘুরতেছে, দেখা হইলো তোর মারে নিয়ে আমি আসলাম, এই নে তোর মারে দেখ, জিজ্ঞাসা করতো সব জিজ্ঞাসা। আর এই বাসায় আইসা যে তুই তোর মায়ের কোনো খোঁজ খবর নিলি না, তোর মা যে রাস্তায় রাস্তায় ঘুরতেছে, দেখা হইলো তোর মারে নিয়ে আমি আসলাম, এই নে তোর মারে দেখ, জিজ্ঞাসা করতো সব জিজ্ঞাসা কর। মা এত কিছু হয়ে গেল, তুমি আমাকে কিচ্ছু জানোনি কেন? তোমার বৌমা তোমার সাথে খারাপ ব্যবহার করে, তুমি আমাকে আগে বলোনি কেন? এই এসব আমি কি শুনছি? তুমি আমার মাকে বের করে দিয়েছো ঘর থেকে? তোমার মাথা ঠিক আছে? আমি তোমার মাকে কেন বের করতে যাব? তোমার মা উল্টো আমাকে না বলে বাসা থেকে বের হয়ে গেছে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আমার মা কখনো আমার বাবা থাকা অবস্থায়ও আমাদের বাড়ির চৌকাঠ পের হয়ে কখনো কোথাও বাইরে যায়নি। আর তুমি বলছো আমার মা কাউকে কিচ্ছু না বলে ঘর থেকে এমনিতে বের হয়ে গেল? তার মানে তুমি কি বলতে যাচ্ছ? আমি মিথ্যা বলছি? আমি মিথ্যাবাদী? তুমি আমাকে ভাবে অবিশ্বাস করতে পারলে? দোস্ত তোর বউ না, দোস্ত তোর। তুই কখনো তো তোর মার খোঁজ খবর নেওয়ার চেষ্টাই করসনি। তোর মা ঠিক মতো খাবার দিলো কি খাইলো, কোথায় গেল বা না গেল, অফিসে আসিস, অফিস থেকে ঘুরে যাস, বাজার সদাই দিয়েই শেষ। আর তোর বউ যে তোর মার সাথে এরকম খারাপ ব্যবহার করে, অত্যাচার করে, সবসময় মার দূর করে, কখনো একবার জানতে চেয়েছিস? তোর মার সাথে কখনো ঠান্ডা মাথায় কথা বলেছিস একবারও? মা সত্যি করে বলো তো, এই মহিলাটা তোমার সাথে কি কি করেছে? বাবারে কি আর বলবো দুঃখের কথা, তুই যখন বাড়ি থেকে চলে যাস বৌমা তখন বাড়ির সম্পূর্ণ কাজ আমাকে দিয়ে করায়। দোস্ত এখনো মায়ের দায়িত্ব নিতে শিখ।
আর তুই কেমন ছেলে বলতো? আমি আমার মাকে হারিয়েছি, আমি আমার মায়ের দুঃখ বুঝি। মা হারানোর কিছু কষ্ট, কিছু দুঃখ, মা না থাকলে যে কি হয় ছেলে মেয়েদের, সেটা যে মা হারায় সেই বুঝে। তুই কি কখনো ভাবছিস তোর মাকে কখন খাবার দেয় বা দিল বা না দিল, ঠিক মতো খেলো কি না, ওষুধপাতি পেলো কি না, তোর মা যে অসুস্থ, তোর মায়ের প্রতি কোনো খোঁজ খবর রাখিস না। তোর বউ সব সময় তোর মায়ের উপর অত্যাচার করে, বাধ্যতামূলক হয়ে তোর বউ তোর মাকে ঘর থেকে বের করে দিল। আরে তুমি ভুলে যাও কেন? উনি আমার গর্ভধারিণী মা, যেই মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই পৃথিবীর মুখ দেখিয়েছে, সেই মা। যেই মা তোমাকে নিজের মেয়ের মতো ভালোবাসতো, সেই মা। তোমার মতো ফালতু মেয়ের সাথে আমি আর সংসার করতে চাই না। বের হও এক্ষুনি, এক্ষুনি বের হও আমার বাড়ি থেকে। কি বলছো তুমি এসব? আমি কেন বের হয়ে যাব? তুমি কেন বের হয়ে যাবে এখনো বুঝতে পারছো না? কারণ এটা আমার মার বাড়ি, আমার মা থাকবে এই বাড়িতে, তোমার কোনো স্থান এই বাড়িতে নেই। বের হও, বেরো। হারামজাদি, ফালতু মহিলা। আমাকে মাফ করে দিন, আমরা অনেক বড় ভুল হয়ে গেছে। মা কথা দিচ্ছি আমি আর কখনো এরকম করবো না, আমি ভালো বউ হয়ে যাবো। মা আপনাকে সবসময় দেখে শুনে রাখবো। মা, কোনো মাপ হবে না। এই মেয়ে এক্ষুনি আমার ঘর থেকে বের হয়ে যাবে। এই ফালতু মহিলা আমার বাড়িতে থাকতে পারবে না। বেরো, বেরো, এক্ষুনি বের হও। বেরো। হারাম দাদা, তোকে আমি এই শিক্ষা দিয়েছি, বাড়ির বউ বাড়িতে থাকবে, দরকার হলে তুই চলে যা। আসো আমার সাথে। দোস্ত, যা হবার হয়েছে, একটু মার প্রতি খেয়াল রাখিস। আমি গেলাম। মন্টু মিয়ার কই ভাই? এই মন্টু মিয়া আমার থেকে বারবার 500 টাকা নিয়ে টাকাগুলো দেওয়ার সময় থাকে না। মন্টু মিয়ার যে কই পাই? মন্টু আয়, তোর জন্যই তো আমি বসে আছি। আয়। মন্টু ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মন্টু ভাই টাকা টুকা কি দরকার নাই? টাকা ভাই ওই থাকলে 500 টাকা দিই। টাকা তো আমি তোর দিতে চাই, তুই এই যে বারবার 500 টাকা করে নিলি, ওই টাকাটাকে ব্যাংক, তারপর তোর আমি 500 টাকা না 5,000 না তোর 50,000 আমি দিতে রাজি। তুই আমার লগে তুই করে ব্যবহার করতেছিস ভাই, আমি না তোর বড় ভাই। দেখেন মন্টু ভাই, আমি আপনার অনেক সম্মান দিচ্ছি, আপনি কিন্তু সম্মান রাখতে জানেন না। আপনি আজকে আমার টাকা দিয়ে দেন, এই মুহূর্তে আমার টাকা দিয়ে যাবেন। আগে টাকা তো ভাই ব্যবস্থা করতে পারিনি। আচ্ছা ঠিক আছে, কালকেই তোর আমি কিছু কিছু টাকা কালকে থেকে দিয়ে দেবো। তুই আগে আমার টাকাটা দিয়ে যাবে, তোর কালকে না, তুই টাকা আজকেই দিবি। তুই আজকে এখান থেকে টাকা না দিয়ে যেতে পারবি না, এখন হাত কালি করবি, না হয় কিন্তু তোর আমি মায়েরা বাড়িতে নিয়ে যাবো। সরোয়ার, আমি কিন্তু তোর বড়। সরোয়ার, তুই আমার কলারে হাত দিছিস তো, 1 টাকাও পাইবি না। টোটো আমি এক্ষণে চেয়ারম্যানের কাছে যেতেছি, তোর নামে আমি সালিশ বসবো। কালকেই তোর সালিশের কথাটা মনে রাখিস। তোরে কি আমি টাকা দিয়ে অফারত করছি? তোরে কি আমি টাকা ধার দিয়ে অফারত করছি? ঠিক আছে যা, তুই চেয়ারম্যানের কাছে যা, আমিও দেখে নেবো তোকে। চেয়ারম্যান সাহেব, এই বেয়াদব মেয়েটা এই পর্যন্ত 3-3 বার আমরা তো বিচার করলেন, কিন্তু এর কিছুতে ওর স্বামী ওর শাশুড়িকে মানতেই আসে না। তো এইখান থেকে আপনি একটা বিচার করে দিয়ে যান, যেন এই মেয়েটার কাছ থেকে যেন আমার বন্ধু মুক্তি পায়। আমার বন্ধু এই মেয়েটাকে নিয়ে আর সংসার করতে চায় না। আপনি এটার একটা সুস্থ একটা বিচার করে দিবেন। তুই কিছু কষ্ট না কে? আমি আর কি কম, আমিও এই মায়ের লোকের সংসার করতে চাই না। যে মায়া আমার গর্ভধারিণী মারে অত্যাচার করে, নির্যাতন করে, আমার মারে ঘর থেকে পর্যন্ত বাইর করে দিছে। আমি বললে আমার ছেলেটাও বাঁচবে। গাড়ি নিচে আমি পুরো আত্মহত্যা করবো। আমি আর এই জীবন চাই না। আমি আর বেঁচে থাকতে চাই না। তুই কোথায় গেছো মা? এই মায়ের লোকে আমি সংসার করতে চাই না চেয়ারম্যান সাহেব। আপনি জানেন এই মায়া আমি না থাকলে
আমার মায়ের দিয়ে ঘরের সমস্ত কাজকর্ম করা, আমার মায়ের চাকরানির মতো খাটায়। যেই মা আমার বহুত শখ করে এই মায়ের বিয়ে করাইছিল, এই মায়ের কত আদর করে, নিজের মায়ের মতো আদর করে। এই মায়ের কত আদর করে, নিজের মায়ের মতো আদর করে। আর সে মায়া আমার মায়ের উপর অত্যাচার করে না, আমি এই মায়ের সাথে সংসার করব। সেই মায়ের দিকে আমি কখনো চোখ তুলে তাকাই নাই। সেই মায়ের গায়ে আপনি বলেন এই মায়ের সাথে আমি কেমনে সংসার করি? আমি তো একটা পুরুষ মানুষ। চেয়ারম্যান সাহেব, আমার চাষিরে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে। এখন আপনি কন, যদি আমার সামনে যদি না পড়তো তাইলে কই যাইতো চাষি কন? এই বুড়া মানুষটারে দেখেন কি অবস্থা রয়ে গেছে। এখন দেখেন আচ্ছা ভাই সাহেব, এই কাহিনী নিয়ে 2-3বার সালিশ আমি করে দিচ্ছি, বিচার করছি, কিন্তু কোনো সমাধান পাওয়া যায় না। আপনার মেয়ে উগ্র টাইপের এখনো আছে, কিন্তু আপনার মেয়ের সামলানোর দায়িত্ব তো আপনার, এটা তো আমার না। বারবার এরকম সালিশে নাই যাবেন, কাইলেবেন, কতবার সমাধান দেওয়া যায়। এখন আপনি বলেন এর কি বিচার করা উচিত, আপনার উপরে ছেড়ে দিলাম, বিচারটা আপনিই করেন। আপনার জামার কথা শুনছেন তো, পুরো কাহিনী শুনছেন, আপনার মেয়ের কাহিনীও শুনছেন। আমি আর কি বলবো, আমার বলার কোনো ভাষা নেই। আপনারা সবাই যেটা ভালো মনে করেন সেটাই করবেন। চেয়ারম্যান সাহেব, আমি সব সময় আপনার সব কথা মানছি, কিন্তু আজকে আমি আপনার কোনো অনুরোধ রাখতে পারবো না। এই নষ্টা, এই চরিত্রহীন, এই খারাপ বজ্জাত মায়ের সাথে আমি সংসার করতে পারবো না। আমি এই মেয়ের তালাক দেব, এবং আজকেই দেব। 1 তালাক, 2। আমাকে তালাক দিও না, আমাকে মাঝি সব ভুল হয়েছে আমার সব অন্যায়, আমার সব ভুল। প্লিজ আপনি ছেলেকে বলে, আপনি বলে আপনার ছেলে সব শুনবে। আপনি শুধু মনে করেন আপনার ঘরে যদি একটা মেয়ে থাকতো, তার যদি এই অবস্থা হতো, আপনি কি ক্ষমা করতেন না? আমি তো জানি মায়েরা সন্তানদেরকে সবসময় ক্ষমা করে দেয়। আমি আপনার কাছে রিকোয়েস্ট করতেছি, আপনার ছেলেকে একটু বলেন আমার জন্য ক্ষমা করে দেয়। প্রশ্নই আসে না। আজকে আমার আম্মা যদি আমার অনুরোধ করে, আমি সেই অনুরোধে থাকবো না। আমি তোমার সাথে সংসার করতে চাই না, তো চাই না। আমি তোমার মুখটা দেখতে চাই না। মা, তুমি আমার এই অনুরোধটা করবা না। না, আমি তোর আজকে তালাক দিই। 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 5 তালাক। আপনি মুরব্বী, কাবিনের টাকাটা কালকে এসে চেয়ারম্যান সাহেবের কাছ থেকে বুঝে লিয়ে যাবেন। চেয়ারম্যান সাহেবের আমি ব্যবস্থা করেছি। মা, চলো। আপনারা বলেন। আচ্ছা ভাই সাহেব, সব তো আপনার চোখের সামনেই ঘটে। এখন ছেলে যেহেতু তালাক দিয়ে দিচ্ছে, ছেলে সংসার করবে না, আর আপনার মেয়ে যে ব্যবহার করছে তাতে মেনে সংসার করা উচিত না। অতএব সমাধান তো হয়ে গেছে, এখন আমি আমার মতো যাই।